জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আরেকজন উঠে বসে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মাসি চলে এসছে, মাসি রান্নাঘরে কাজ করছে। এবার যাবো রান্নাঘরে। আর ছেলের স্যার এসে পড়িয়ে চলে গেছে, আজকে উঠতে দেরি হয়ে গেছে ছেলের। 7টা 5 বাজে তখন ধরপড়িয়ে উঠেছি, উঠে ওকে দাঁত মাজিয়ে 2টো বিস্কুট দিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম। ততক্ষণে স্যারও চলে এসছে, 7টা 10 না 15-র মধ্যে চলে এসছে। তো তারপরে ওনার ওই পড়তে পড়তেই বিস্কুট খেয়ে আবার এসে ওষুধ খেয়ে গেল। তো যাই হোক, হয় মাঝে মধ্যে এরকম হয়ে যায়। কিংবা এখন স্কুল যেহেতু নেই, তো ডেকেছিলাম আমি ওকে, তো ও উঠেও ছিল কিন্তু আবার শুয়ে পড়েছে। তো যাই হোক, আপাতত আর কী করা যাবে, বাচ্চাটা হতেই পারে। তো যাই হোক, এখন আজকের পর তো আবার সেই পরের সপ্তাহে স্যার আসবেন, কিন্তু শনিবার দিন আমরা তো থাকছি না, স্যারকে পড়াবে না, সেই জন্য। তো মাসি এখন এসে গেছে, মাসি ঘর ঝাড় দিতে আসছে। আর ছেলেকে বললাম আন্টির যা পড়া আছে সেগুলো করে নে। তো মাসি এখানে চলুন ওই ঘরে যাই, ছেলে আছে করো। তো এই দেখুন কি অবস্থা, ও নাকি পড়ছে। দেখুন, কিরে তুই নাকি পড়াশোনা করছিস? এই তোর পড়াশোনায় ঘুমাচ্ছিস? কি অবস্থা। তো যাই হোক, তো পরের শনিবার দিন সেই জন্য আসতে বারণ করে দিলাম। তো মানে এই শনিবার দিন, তো পরের মঙ্গলবার আবার যেমন আসে সেরকম আসতে বলেছি। তো ঠিক আছে, চলুন রান্নাঘরে যাওয়া যাক। আর আন্টিরও আজকেই লাস্ট, আজকের পরে আবার সেই সোমবার আসবে। আমরা সোমবারে ফিরবো, মানে দুপুরবেলা। তো তারপর মাসিকেও বলে দেবো আমরা যে থাকবো না, মাসি একবেলা করেই কাজ করবো। আমার হাজবেন্ডও যাওয়া আসা করে, জানেন, এখানে পাম্প চালানোর ব্যাপার থাকে, এখানে ঘরের টুকটাক কাজ থাকে, সেগুলোকে করিয়ে রেখে যায়। যেহেতু ওকে আসতেই হয় কাজের জন্য, সেই জন্য ও যাওয়া আসাই করে। ও তো তাই জন্য বলছে কালকে রান্না রেখে দিয়ে যাবে, আমি রান্না দুপুরবেলা আর যাবো না তোমার বাড়িতে, এখানেই খেয়ে নেবো, আর রাত্রিবেলা একেবারে কাজ সেরে যাবো। তাহলে ঠিক আছে, তাহলে আমি আজকে তো রান্না করবোই, তো রান্না রেখে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো চলুন এখন আপাতত গিয়ে রান্না করে গিয়ে একটু চা করি, ছেলেকে দুধ দিই, আমি আবার পরে আসছি আরেকজনকে দেখি। কি পড়াশোনা বাবা। এই যে চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের। আর এখানে আমার ছেলের দুধ হয়ে গেছে, এখানে দুধ জালটা যেটা ছিল সেটাই দিয়েছি, আর দুধ আনিনি, কিন্তু কালকে চলে যাব। আর বাটিটা নামিয়ে দিয়েছি, আর আরেকজনকে দেখুন। চলুন এবারে আদাটা বার করেছি, আদাটা দিই। এই চা পাতা দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি, ছেলেকে দিয়ে দিয়েছি দুধ, আর এখানে চিংড়ি মাছ বার করে রেখেছি। তো চলুন এটাকে নাড়ি। এই যে চা ফুটে গেছে, এবার ঢেলে ফেলবো। চলুন, এই যে মাঝে চা রেডি। তো চলুন চাটা খাই, পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে আলু কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে বেগুন কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে করবো বলে, লঙ্কা এটার জন্য, চিংড়ি মাছের জন্য, আর এটা ভেজে নেবো, করলা আর বেগুন ভাজা। তো 10টা 25 বাজে, তো রান্না বসিয়ে দিয়েছি। যখন সব আছেই সরঞ্জাম, ফালতু বসে দেখে তো লাভ নেই। আর ছেলে তো ওই ঘরে এখন মা বাবার সাথে মনে হয় কথা বলছে। আমাদের মাসি, কাজের মাসি কাজ করে একটু আগে চলে গেছে। তো এটা ভাজি, তারপরে একটু নুন দিয়ে তবে এর মধ্যে দেবো। আলুটা ভাজার পর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। চিংড়ি মাছগুলো এর মধ্যে ভাজা হয়ে যাবে তেলের মধ্যে, বেগুনটা এর পরে দেবো। বেগুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, অল্প করে নুন দিয়েছি, যেহেতু বেগুনে নুন মাখিয়ে দিয়েছি, তারপরে চিংড়ি মাছের নুন ছিল। এবার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, তারপরে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর সামান্য চিনি দিয়েছি কালারের জন্য। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে নামিয়ে ফেলবো। তেল মোটামুটি ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। এই যে আমার মাছের ঝোল রেডি। এই যে কড়াইতে সর্ষে ফোড়ন দিয়ে তেল দিয়ে এটা দিয়ে দিলাম, করলাগুলো একটু ভাজা হোক, তারপরে বেগুনটা দেবো। বেগুনে নুন হলুদ এখনও মাখিনি, জল কেটে যাবে বলে এই সঙ্গে সঙ্গে করছি। চলুন, দিয়ে দিয়েছি বেগুন, ভাজা হচ্ছে হোক। এই যে মোটামুটি হয়ে গেছে ভাজা, একদম দেখতেই পাচ্ছেন, একটুখানি তেল দিয়েই ভাজা হয় এটা। এবার নামিয়ে ফেলবো।
এই যে আমার হয়ে গেছে ভাজা। আরম্ভ করেছি ছেলের প্রজেক্টের কাজ, এখন করতে বলেছে স্কুল থেকে। নিজে তো কিছু করবে না এরা, বাচ্চাদেরকে দিয়ে করানো মানে হচ্ছে বড়রা করা। এখন এসব নিয়ে বসেছি, তো চলুন কাটতে শুরু করেছি আপাতত। এখন এই পিসটার মধ্যে দাগ টেনে নিয়ে করছি, কারণ কি এর মধ্যেই সব আঠা দিয়ে আটকে নিয়ে তারপরে এখানে লিখতে হবে। এই আঠাগুলো লাগাচ্ছি, এবার পিসটার মধ্যে লাগাবো। এই যে মোটামুটি এটা শেষ, লাস্ট এটা হয়ে গেছে। এবার এইগুলোকে লেখার পালা, লিখবে, এটা ও লিখবে নিজে, ও যা জানে সেটাই লিখবে। তো আমার কাজ শেষ মোটামুটি। তো চলুন আমি আবার দিয়েছি এই যে ভাজা দিয়ে আর এই মাছের ঝোল, ওর জন্য কালকের জন্য তুলে রেখে দিয়েছি। কালকে ওই চিংড়ি মাছ, যাই হোক। তো দেখো কেমন হয়েছে খেতে মাছের ঝোলটা, তোমার পছন্দ হয়েছে কিনা। এইটা তো ঠিকই আছে। আর এই জন্য দেখুন না, যেই দেখেছে ওর বাবা এটা খাইয়ে, এটা তো আমার ছেলে জানেন কত মানে পছন্দের খাবার। তো সেই জন্য এখন থেকেই বলছে, মাম আমাকে একটুখানি মুখে শুধু বেগুন দেবে, করলাটা তো এমনি খেতে পারবে না, তাই বেগুন দেবে। তাহলে ওটাও পুরো তেতো অবস্থা হয়ে গেছে। খা, ওই দেখো এটা খাওয়ার বেলা একদম অস্থির। কি যে এটা খায়, ও খুব ভালো লাগে এটা। প্রজেক্টের কাজ হয়ে গেছে, লেখা সব কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বললাম চল লেখানোটা কমপ্লিট করেই দিই একেবারে, নালে পড়েই থাকবে। স্কুলের প্রজেক্টের কাজ যেহেতু চলে যাব, তখন আবার এসে তাড়াহুড়ো লেগে যাবে। তারপর স্কুল তো খুলে যাবে জানেন কয়েকদিন পরেই। এটা মাঝ, ও এখানে একটা আছে, ওটা খোল বাবা। এই যে এটা, আর এটা খেতে দিতে চলে এসছে। এটা আমার, আর এই যে ঝোল চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে। চলুন, 2টো বাজে ছিল, আর ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবার। এইদিকে জল ভরলাম, এই যে জল ভরলাম, জল ছিল না। তো চলুন পরে। দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 2:45। গুড ইভিনিং। আর আমার ছেলে এখন একটু ঘুমাবে, ও সকালবেলা থেকে পড়ছে, পড়িয়ে নিয়েছে। ওর প্রজেক্টের কাজটা করে দিলাম, একটা কাজ হয়েছে, আরও এখনও একটা পুরো কাজ বাকি আছে, কি কলজের কাজ বলে ওটা, ওই কাজটা বাকি আছে। সেটা আমার হাজব্যান্ড করবে, কারণ কি পেপার কেটে কেটে করার ব্যাপার, সেটা আমি হয়তো পারবো না, ওটা আমার হাজব্যান্ড করে দেবে। আর যেটা করানো সেটা আমি তো করে দিয়েছি। তো আমার হাজব্যান্ডের জন্য আজকে একটু মাছের ঝোল রেখে দিলাম। কালকে সকালবেলা, ও তো দুপুরবেলা কালকে খেতে যাবে না, ও এখানেই ভাত রেখে দিয়েছি, মাছের ঝোল দিয়ে দুপুরে খেয়ে নেবো, একেবারে রাত্রিরে যাবে। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধে দিতে বসে গেছে, আমি পড়াতে বসে গেছি অলরেডি। এখন 7টা বাজে, ও চলে এসছে। আমাদের মাসি আজকে একটু দেরি করে এসছে, একটু আগে কাজ করে গেছে। ছেলেটা যখন ঢুকলো পড়তে তখন গেছে বেরিয়ে। তো চলুন ও সন্ধ্যে দিক। আজকে তার রুটি করাবো না, আমার হাজব্যান্ড বলে রুটি খাবো না আজকে, আর রাত্রে কিছু করতে হবে না। চাউমিন নিয়ে চলে আসবে বলেছে, চাউমিন না কি নিয়ে আসবে জানি না। হ্যাঁ কোথায়? এই দেখুন এই মাছটা, এত বড় মাছটা মরে গেল, দেখলেন। অ্যাকচুয়ালি ফিল্টারটা আমাদের একটু গন্ডগোল করছে, দেখিস না আওয়াজ হচ্ছে কিরকম। মরে গেল মাছটা, এত বড় মাছটা। একটা মাছ, ওই একটা মাছ বেঁচে রয়েছে, আর এই মাছটা একদম এখানে এসে মরে গেছে। কিরে কি ব্যাপার, কি করছিস এখন? কি খোঁজাচ্ছিস? কোথায় যাবি? আমেরিকা। তাই? আর এখনো তুই পড়তে বসিস নি যে 8টা 15 বাজে? আন্টি তো আজকে আসবে না, আন্টি তো শরীর খারাপ হয়ে গেছে। আর এইসব ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেল, ছেলের জিনিসপত্র আমার তো সব আছে ওখানে। তো আমার স্টুডেন্টটাকে ছেড়ে দিলাম, এই জাস্ট 2-3 মিনিট হয়েছে। আমার হাজব্যান্ড এসেছিলো, আমার একটা মাছ মরে গেছে, সেই জন্য আমার হাজব্যান্ড আবার এসে দেখে গেল। ওর তো প্রিয় জানেন। তো ঠিক আছে চলুন, আর সামনে আসছি না এখন, আমি একদম পরে রাত্রিরে আসছি আবার। আজকে রাত্রিরের খাবার আচ্ছা, গ্রেভি চাউমিন এনেছে, হাক্কা চাউমিন না, গ্রেভি চাউমিন আর ড্রাই চিলি চিকেন। ভালো খেতে। তো ঠিক আছে, 10টা 20 বাজে, আমার হাজব্যান্ড এই মাত্র আসলো, ও খেয়ে নিক, আমি আর হাজব্যান্ডে পরে খাচ্ছি। ইন্ডিয়া জিতে গেছে, তো সেই খেলাটাই দেখছিলাম।
খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও আধ ঘন্টার বেশি হয়ে গেছে। খুব ভালো খেয়েছি, চাউমিনটা খুব ভালো করেছে, আর চিলি চিকেনটা তো খুবই ভালো হয়েছে। চিলি মানে ড্রাই চিলি চিকেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ড্রাই চিলি চিকেনটাই খাই। চাউমিন রয়ে গেছে, চিলি চিকেনটা খেয়ে নিয়েছি। কালকে জলখাবারে চাউমিনটা আমরা সবাই খেয়ে নেবো। আমার হাজব্যান্ডের জন্য তো রান্না করে রেখে দিয়েছি, সকালেই দেখিয়েছি। ও দুপুরবেলা সেটা গরম করে খেয়ে নেবে, আর রাত্রে খেয়ে তো আমার বাপের বাড়িতে গিয়ে খাবে। তো এখন ছেলে গেছে বাথরুমে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড় তো সন্ধ্যেবেলাতেই ভিজিয়ে দিয়েছি। আর আজকে তো চাল ভেজানোর কিছু নেই, কালকে যেহেতু রান্নাবান্না কিছু করবো না, বাপের বাড়িতে গিয়ে খাবো, তো ওদের রান্নাবান্না কিছু করার নেই। মাসিকে আসতে বলেছি তাড়াতাড়ি, এখন দেখা যাক মাসি কত তাড়াতাড়ি আসে। বললি তো মাসিকে তাড়াতাড়ি আসতে বলে, তাড়াতাড়ি জানি না কত তাড়াতাড়ি আসবে। তো ঠিক আছে, চলুন ভিডিও তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।